ছেলেটি ডাস্টবিনে একটি আঙুলের ছাঁচ খুঁজে পায়। তারপর কৌতূহল থেকে সেটি নিজের আঙুলে পড়তেই সে অবাক হয়ে যায়, কারণ ছাঁচটি তার নিজের আঙুলের সঙ্গে একদম হুবহু মিলে যায়। আর তখনই তার মনে পড়ে যায় আগের জীবনের সেই ভয়ঙ্কর মুহূর্ত। আসলে আগের জীবনে সে তার বাগদত্তার সাথে বিয়ের রেজিস্ট্রির সময় ফিঙ্গারপ্রিন্ট দিতেই হঠাৎ অ্যালার্ম বেজে ওঠে, আর মুহূর্তেই তাকে খুনি হিসেবে ধরে নিয়ে যাওয়া হয়। কিন্তু সে বুঝতেই পারছিল না খুন না করেও কিভাবে সে খুনি প্রমাণিত হলো। এদিকে খুনি ধরা পড়ায় ভিকটিমের পরিবার উত্তেজিত হয়ে সেখানেই তাকে মেরে ফেলে। কিন্তু ভাগ্য তাকে দ্বিতীয় সুযোগ দেয়। চোখ খুলতেই সে দেখতে পায় সে ফিরে এসেছে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার ঠিক আগের সেই মুহূর্তে। এবার সব মনে পড়তেই সে হাত থামিয়ে দেয়। তখন তার বাগদত্তা তাড়াহুড়ো করে তার হাত মেশিনে বসাতে যায়, আর এই আচরণেই তার সন্দেহ আরও গভীর হয়। সত্যটা জানার জন্য সে অজুহাত দিয়ে বাড়ি ফিরে যায়, কিন্তু সেখানে গিয়ে সে দেখে তার বাগদত্তার তথাকথিত ভাই অগোছালো অবস্থায় তাদেরই ঘর থেকে বেরোচ্ছে। দুজনের অস্বাভাবিক ঘনিষ্ঠতা দেখে ছেলেটি বুঝে যায় তার সাথে ঘটে যাওয়া ঘটনার পেছনে এদেরই হাত রয়েছে। তাই ঘরে তল্লাশি করতে গিয়ে সে ডাস্টবিনে একটি ফিঙ্গার মোল্ড কেনার রসিদ এবং লুকানো আঙুলের ছাঁচ খুঁজে পায়। এরপর সে গোপনে তাদের অনুসরণ করে, এমনকি ডেলিভারি ম্যান সেজে ক্যামেরা লাগানো টেডি বিয়ার তাদের রুমে পাঠায় নজরদারির জন্য। আর তখনই বেরিয়ে আসে আসল সত্য, ওরা ভাই বোন নয় বরং প্রেমিক প্রেমিকা, আর তারাই হাইটেক ব্যবহার করে নিজের ফিঙ্গারপ্রিন্ট তার হাতে বসিয়ে দিয়েছে, যাতে সে খুনের দায়ে জেলে যায় আর তারা তার সব সম্পত্তি নিয়ে বিদেশে পালাতে পারে। সত্য জানার পর সে ভেঙে না পড়ে বরং পাল্টা প্রতিশোধের পরিকল্পনা করে। তাই পরদিন রেজিস্ট্রি অফিসে গিয়ে ইচ্ছা করে নিজের আঙুল কেটে ফেলে, যাতে ফিঙ্গারপ্রিন্ট নেওয়াই অসম্ভব হয়ে যায়। তারপর সে বলে 2 দিন পর জন্মদিনের অনুষ্ঠানে সবাইকে ডেকে সে নিজের সমস্ত সম্পত্তি মেয়েটির নামে হস্তান্তর করে তাকে বিয়ে করবে। এটা শুনে তারা খুশি হয়ে যায়। অবশেষে সেই অনুষ্ঠানের দিন আসে, আর ছেলেটি তখন তার আসল চাল দেয়। সে বলে সম্পত্তি নিতে হলে আগে এই ডিভাইসে তোমাদের ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। তখন তারা সবার সামনে বিপাকে পড়ে যায়, কারণ তারা জানে ফিঙ্গারপ্রিন্ট দিলেই সব ফাঁস হয়ে যাবে, কারণ আসল খুনি তারাই। কিন্তু সবার সামনে তারা অস্বীকারও করতে পারে না। সবার জোড়াজুড়িতে ভয়ে ভয়ে তারা ফিঙ্গারপ্রিন্ট দিতে এগিয়ে যায়। আর ঠিক যখন ছেলেটির পালা আসে, সে ফিঙ্গারপ্রিন্ট দিতেই চারপাশে অ্যালার্ম বেজে ওঠে এবং তাদের আসল চেহারা সবার সামনে প্রকাশ হয়ে যায়।